খেদমত করি, সারা রাত মায়ের কাপড় ধৌত করে দিই, মায়ের মাথার চুলগুলো গুছাই দিই। অবাজান হাজি আমজাদ তার মায়ের প্রতি রাজি, হাজি আমজাদের মা তার প্রতি রাজি। আমার বন্ধুরে এই অদম শরীয়তপুরীকে দেখতেছেন, এই শরীয়তপুরী মা বাবার দোয়ার বরকতে এই পর্যন্ত আইছে। মা বাবার দোয়া যদি কারো প্রতি থাকে, তাহার প্রতি আল্লাহর রাজি খুশি থাকে রে বন্ধু। আমার ভাইরা ইন্টারন্যাশনাল স্কলার আমি দাবি করি না কখনো, কিন্তু আল্লাহ জাল্লা শানুহু তাবারকু তাআলা অবাজান আমাকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের জমিনেও নিয়ে যায়। এই তো বাদান আগামী জুলাইয়ের দিকে আল্লাহ পাক যদি বাঁচায় রাখি, বাঙালি প্রবাসীদের উদ্যোগে মালয়েশিয়া হইয়া আমার বন্ধুরে দীর্ঘদিনের সফর হলো ইটালির রাষ্ট্রে। ইটালির গ্রিসে চলে যাব, রোমে চলে যাব। বিশাল মসজিদ উদ্বোধন হবে, মার্কেট উদ্বোধন হবে। আমার ভাইরা, আমার বন্ধুরে, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরে যত উন্নত মানের রাষ্ট্রেই যাই না কেন, আমাকে যেমন আপনার তারাগঞ্জে লুঙ্গি পরা দেখতেছেন, আমি বিদেশের বাড়িতে গেলেও এইরকম লুঙ্গি পরেই যাই, সাদা মাটা ভাবেই যাই বাবা। যারা মানুষ আমাকে চিনে আল্লাহর মহব্বতে, আল্লাহ পাকের দয়ার উসিলায় আমার বন্ধুগণ পারা আমাকে ওইভাবেই মহব্বত করে। সিনাবা মনের পয়তা লাগে না। আমার বন্ধুরে আমার এক মুরব্বী বলতো, দোকানের ভিতরে যদি ভালো মাল থাকে, দোকানের শাটার বারবার রং করা লাগে না। কথা বলেন ঠিক না বেঠি? এবাদান বক্তা যদি ভালো হয়, বক্তার পোশাক তেমন লাগে না। আর পোশাক কি ওয়াজ করে নাকি? আমার বন্ধুগণ ওয়াজ তো করে জবান দিয়া, কথা তো আছে সিনার ভিতর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন জেহেন থেকে কথা বের করে দেয়। বাজান গতকালকে বয়ান ছিল লালমনিরহাট জেলা হাতীবান্ধা থানা, আমার বন্ধুগণ দই খাওয়া বাজারে। ঠিক গতকালকেও এরকম ঘটনা ঘটছে। উঠে দিয়েছিল 11:30টায়, উঠে দিয়েছিল 11:30টায়। আমার বন্ধুগণ মঞ্চ থেকে নামতে হয়েছে 3:30টায়। উঠে দিছে 11:30টায়, মঞ্চ থেকে নামতে হয়েছে 3টা 3:30টায়। আমার বাইরা আজও কি সেই রকম হবে কিনা জানি না। আর মাত্র আবার কই ইনশাআল্লাহ। নানা বাজান এই ইনশাআল্লাহর পক্ষে আমি নাই। আমি পড়ছি বিপদে, আশা ভাই বলি দিল ইনশাআল্লাহ রে। এই বিপদ আমার বন্ধুগণ, বিপদ থাকিবে না। আল্লাহ রাব্বুল আমিন আমার বন্ধুগণ বিপদ কাটায় দিবে। অবাজান এখন যেই কণ্ঠে আলোচনা করতেছি, ইহাকে বলে অনলবর্ষী বক্তা। ইহাকে বলে অনলবর্ষী বক্তা। তার মানে বর্বর 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 করতেই থাকবে, লাইন কিন্তু হারাইবে না। কথা কোন ঠিক না বেঠি? এজন্যই তো সাধক বলে, চিনিলে জবি রে মন, না চিনিলে খড়ি, ওরে চিনিলে জরি, আরে না চিনিলে খড়ি। চিনার মতন চিনে নিয়ে চলিতে পারিলে আদন্তর হবে জান্নাতে বাড়ি, বলে গেল সাধক পাগল শরীয়তপুরী। কষ্ট হইতেছে? আমার ইদ্দিস ভাই গতকালকে সারা রাত আমার অপেক্ষা ঘুমায় নাই। ফজর আজানের সময় টপ করি একটু বাড়ির গেছে, নামাজ পড়ি, আবার আসছে সিও বাজারত মুড়ত আসিয়া বিজিবি মার্কেটের সামনে এসে দাঁড়াইছে, মুখ ধরবে। তা আমি বললাম, ভাই আমি আর আজ কথা বলতে পারি না, আসেন দক্ষিণ কুৎসা, অনেক কথা হইবে। কিসের কথা? লোকটা গেল বান্ধব পড়ি, এই লোকটাও গেছে আটকাইয়া। মানে আমার তালক যদি কাউ আসে, ও শেষ। ভালো রাখার মালিক কে? আল্লাহ পাক। আমার আশরাফ ভাই, ইদ্রিস ভাই, আমার হোসেন আহমদ মাদানী কোঠেরে ধনতলার সেই সাওয়াটা করতে গেল, ওনার আরো যারা আছে ওলামায়ে কেরাম হাদিস সাহেব সহ
আল্লাহ পাক সবার হায়াতের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। এইবার যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমার মার মলমূত্র আমি নিজে হাতে ধুইয়া দেই। আমার মা তখন বললেন, বাবা তুই আমার পায়খানা পেশাব ধুয়ে দিচ্ছিস, বাবা তুই ঘৃণা করলি না? যা আমি মা হইয়া আমার আল্লাহর কাছে বলি দিলাম, আল্লাহ আমার এই ছাওয়াটাকে তুমি জমিনের উপরে আসমানের নিচে দামি বানায় দাও। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, তোমার মায়ের এই দোয়াটাই কবুল হইয়া গেছে। এখন এই যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমার পরিচয় তো আপনি ভালোই জানলেন, এখন বলেন তো আপনার নাম কি? আপনাদের মনোযোগ নাই। কয়, হুজুর আপনার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আমি নাম বলবো না। যুবক বলতেছে, হুজুর মনে কিছু না নিলে হাতটা দেন। এবার হাতটা ধরছে, যুবক হাতটা নিয়ে নাকের কাছে নিছে। নাকের কাছে নেওয়ার পরে নাকে গ্রান পাইতেছে। রসুল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যে গ্রান মুবারক ছিল, ওই গ্রানটাই ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত থেকে পাওয়া যাইতেছে। এবার যুবক বলতেছে, হুজুর আর নাম বলতে হবে না, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। হুজুর বলতেছেন, তুমি আমাকে কেমনে চিনলা? বলে 1 নাম্বার গ্রান দ্বারা। বলে 2 নাম্বার, হুজুর এখন বাকি দ্বিতীয় নম্বর কথাটা বাকি আছে। আল্লাহ রসুল বলছে, একমাত্র রসুলুল্লাহর গোপন প্রশ্নের উত্তর আপনি জানেন। কোন কোন নারী হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে, তাদের সংখ্যা কয়টা, এটা আপনিই জানেন। যদি আপনি বলতে পারেন তাহলে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল, সন্দেহ নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, যুবক এটা কি তোমার বাড়িতেই বলবো নাকি রুটি বেচার জায়গায় যেয়ে বলবো? বলো, হুজুর যেটাকার ঝামেলা উঠে যায় মিটা, এটা আমার বাড়িতে নয়। এবার চলে গেছে, যেখানে রুটি বেচে ওখানেই গেছে। যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, কাল কিয়ামতের ময়দানে 5 জন নারী, দুনিয়ার 5 জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। আপনারা বলেন কয়জন? মা বোনরা হয়তো বা 5-10 জন আছে নাকি কন? ওনাদের জন্য এই ওয়াজটা দরকার আছে না নাই? কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? 5 জন। নাম্বার 1 মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম্বার 2 আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম্বার 3 হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম্বার 4 হযরতে আইয়ুব নবীর বিবি রহিমা। নাম্বার 5 হযরতে বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। কয়জন হইল? 5 জন হইল। এখন এই যুবক বলতেছে, হুজুর 5 জন জান্নাতে যাবে, সংখ্যাও ঠিক আছে, নামও ঠিক আছে, কিন্তু কি কি কারণে যাবে, কারণটা কিন্তু নবীজি স্বপ্নের মাধ্যমে আমাকে বলছে। আপনি একটু যদি বলতে পারেন তাইলে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ কবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন যে 1 নাম্বার খাদিজা হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে একটি গুণের কারণে, সেই গুণটা হইল আল্লাহ রসুল যখন তার স্বামী হিসাবে আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, সেদিন থেকে মা খাদিজা তার জীবন, যৌবন, ধন সম্পদ সবটাই রসুল আরবির জন্য দান করে দিয়েছিলেন। তার মানে বোঝা গেল স্বামীর খেদমতের কারণে আল্লাহ পাক খাদিজাকে কি করছে? হাসতে হাসতে জান্নাত দিয়ে দিবে। মাগো স্বামীকে খুশি করিও, একটা থুয়ে আর একটা ধান্দা করিও না। এখন তো সমাজে প্রচলন হয়ে গেছে 90 দিন লবণ চাকে। লবণ চাকা বুঝেন? নুন কেমন, 20টা নাকি কম, এই চাকতে চাকতে ডাক দিয়ে বলে আর একটা ধান্দা করিয়া বলে যে ওমাক তালাক দিন, তালাক দিয়ে যদি বেশি তেরিবেরি করে তা নারী নির্যাতনের মামলা দিয়ে ওমাকেও জেল খাটান, ওমার বাপেকেও খাটাই। কথা কয় না? জোরে কথা বলে। সমাজে কিন্তু এখন এগুলো বেশি চলতেছে। আমি বলতে চাই, খালি নারী নির্যাতনের পক্ষে থাকলে হবে না, সমাজে খুঁজি বাইর করা লাগবে পুরুষ নির্যাতন হইতেছে কোথায় কোথায়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইলেন নাকি? নাম্বার 2 আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে কোন কারণে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এটাও স্বামীর খেদমত, তবে এটা কোন খেদমত?
হযরত আম্মাজান আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করাইতে বেশি খুশি হইতেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল বলেন, আমার উম্মতের কোন বিবিগণ যদি নিজ নিজ স্বামীকে গোসল করাবার জন্য পানি আগায় দেয়, পানি ফুড়ায় দেয়, অথবা গোসলখানা পরিষ্কার করে দেয়, গামছা তলে সাবান